আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ ফজল নাসের, সহযোগী অধ্যাপক ইউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা যে স্বাভাবিক হয়ে জন্মাই, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নেয়ামত। তো অনেক সময় জন্মগত ত্রুটি হতে পারে, তার মধ্যে কিডনির একটা ত্রুটি নিয়ে আমরা একটু আলাপ করছি, যেটা সবচাইতে কমন। সেটাকে আমরা বলছি যে পিউজি অবস্ট্রাকশন, অর্থাৎ কিনা পিউজি অবস্ট্রাকশন বলতে আমরা বুঝি পেলভি ইউরেটারিক জাংশন। কিডনির একটা অংশ আছে যেখান দিয়ে এই কিডনিতে মূত্র তৈরি হওয়ার পরে সেটা যখন মূত্র নালীর মধ্যে চলে আসবে, তো কিডনির নালী এবং কিডনির নালীর এবং কিডনির যে সংযোগ স্থলটা, এটাকে আমরা বলি হচ্ছে পিউজি অর্থাৎ পেলভি ইউরেটারিক জাংশন। এটা অনেক সময় জন্মগতভাবেই কিন্তু ছোট থাকতে পারে বা চিকন থাকতে পারে। ফলে যে সমস্যাটা হয়, কিডনিটা যে রেটে ইউরিনটা তৈরি করবে অর্থাৎ মূত্র তৈরি করবে সেইভাবে যেতে পারছে না। অর্থাৎ আপনার একটা রাস্তা ছিল, সেই রাস্তা যদি চিকন হয়ে যায়, গাড়ি যেভাবে চলাচল করার কথা তত দ্রুত যেতে পারবে না, জাম বাঁধতে থাকবে। ঠিক তেমনিভাবে কিডনিটাও কিন্তু এই পানির কারণে আস্তে আস্তে ফুলতে থাকে। 7 মাসের সময় আপনারা যখন যান, গর্ভবতী মায়েরা যখন যায় অবস্টিটিশিয়ান বা গাইনোকোলজিস্টদের কাছে, তখন কিন্তু ওনারা 7 মাসে আমরা একটা ফিটাল অ্যানোমালি স্ক্যান করতে বলি। আজকাল যেহেতু আমাদের অবস্ট্যাটিক কেয়ারটা খুব ভালো হয়ে গেছে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই কিন্তু এই চালু আছে এটা, যে 7 মাসের সময় আমরা একটা ফিটাল অ্যানোমালি স্ক্যান করাই। সেখানে আমরা দেখি যে তার হাড়গুলো ঠিকমতো তৈরি হয়েছে কিনা, কিডনিটা ঠিক আছে কিনা, হার্টের মধ্যে কোনো রকম ছিদ্র আছে কিনা। তো এটা খুব সাধারণ একটা অ্যানোমালি, যেটা আমরা বলছি যে প্রতি 800 থেকে 1000টা বাচ্চাতে কিন্তু পাওয়া যায়। তো হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিনা প্রিন্যাটালি, বাচ্চা হওয়ার আগেই কিন্তু এটা ধরা পড়ে যেতে পারে আর কি। এখন এটা থাকলেই ভয় পাওয়ার কিছু নাই, তবে সচেতনতা আমাদের দরকার। অর্থাৎ কিনা জন্মের আগে থেকেই আপনি বাচ্চার সম্পর্কে কিন্তু ধারণা নিতে পারেন যদি এই ধরনের একটা সমস্যা হয়। তো এই বাচ্চা এরকম যদি হয় তাহলে কি করবেন মানে আমরা যেটা বলি, এই ধরনের বাচ্চাকে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে তার একটা সেফ ডেলিভারি, অর্থাৎ কিনা তার অন্তত 36 সপ্তাহ পরে তার যেন ডেলিভারিটা ঠিকমতো হয়, দুনিয়াতে যেন ঠিকমতো আসে। আগেভাগে ডেলিভারি করার কোনো দরকার নাই। এরপরে আমরা এটাকে একটু অবজার্ভ করি। দেখা গেছে স্টাডিতে যে 50 থেকে 70 ভাগ বাচ্চা এমনি ভালো হয়ে যায়, কোনো কিছু করা লাগে না। আর বাকি 30 থেকে 40 ভাগ বাচ্চাদের কিন্তু এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে। অনেক সময় শুধু আমরা অবজারভেশন করি, কোনো ক্ষেত্রে এদের অপারেশন লাগে। অপারেশনের ক্ষেত্রে আমরা যে অংশটুকু আছে সেটাকে কেটে বাদ দিয়ে নতুন করে নালীটা তৈরি করে দিই। ভিতরে আমরা একটা নল রাখি, যেটাকে আমরা বলি ডিজেস্টেন্ট আর কি। তো এটা যে কোনো সময়, এই জন্মগত ত্রুটিটা প্রিন্যাটাল ছাড়াও যে কোনো সময় ধরা পড়তে পারে। 1 বছর বয়সে ধরা পড়তে পারে, 5 বছরে, এমনকি দেখা যাচ্ছে যে 50 বছরের মানুষও কিন্তু এই সমস্যাটা নিয়ে আসতে পারে। অর্থাৎ এই ব্যাপ্তিটা কতটুকু, চিকনটা কতটুকু ছিল তার উপর নির্ভর করছে। তো আপনারা আলট্রাসোনোগ্রাম করলে অনেক সময় ভয় পেয়ে যান, বা সোনোলজিস্টরা আপনাদেরকে বলে দেয় যে আপনার কিডনিতে পানি জমে আছে। কাজে এই ধরনের যদি ত্রুটি কখনো ধরা পড়ে আলট্রাসোনোগ্রাফিতে, ভয় পাবেন না। আপনার এগুলোর খুব ভালো চিকিৎসা বাংলাদেশে আছে। এই যেটা কারেকশন করে দেওয়া হয়, সাকসেস রেটও খুব ভালো। আমরা বলি যে 95 থেকে 97 ভাগ রোগী কিন্তু ভালো হয়ে যায়। আগে আমরা এটা পেট কেটে করতাম, এখন কিন্তু 2 মাসের পরবর্তী বয়স হলে, অর্থাৎ কিনা এত ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবার ক্ষেত্রে কিন্তু ছিদ্র করা সার্জারি, অর্থাৎ মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ল্যাপারোস্কোপি করে দেওয়া হয়, এবং এটার আউটকামও খুব ভালো। কাজেই ওই আলট্রাসোনোগ্রাফিতে যদি বলে যে হাইড্রোনেফ্রোসিস আছে বা পানি জমে আছে, তাহলে ভয় পাওয়ার দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে এটার আসল মূল্যায়ন করাটা, ইভালুয়েশন করাটা, যে আপনার রোগটা কি, আদৌ অপারেশন লাগবে কিনা। হাইড্রোনেফ্রোসিস মানে যে অপারেশন লাগবে তা না, তবে ঠিকমতো সঠিক মূল্যায়নটা করাটা জরুরি। আমাদের অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি গত প্রায় 7 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছে, এবং এই পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিউজি অবস্ট্রাকশন সারিয়ে দেওয়ার যে অপারেশন, সেটা আমরা করে যাচ্ছি। এবং বাচ্চাদের ক্ষেত্রেও আমরা বাচ্চাদের যে যন্ত্র সেটাও আমাদের কাছে আছে, যার ফলে আমরা 2 মাস বয়সী বাচ্চাকেও এখন কিন্তু
এই ধরনের সেবা দিতে পারছি।